অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 এর 12, 13, 14 নম্বর এই তিনটা অঙ্ক আজকে তোমাদেরকে আমি একদম ইজি ভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব। তো এখন কথা হচ্ছে, চলো আমরা এখন এক এক করে সমাধান করি। আর মনে রাখবা, পরীক্ষার জন্য কিন্তু এই তিনটা অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো 12 নম্বর উদ্দীপকটা হচ্ছে এখানে a square plus b square equal to c square হলে প্রমাণ করো যে a to the power 6 plus b to the power 6 plus 3 a square b square c square equal to c to the power 6, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে 12 নাম্বার সমাধান দেওয়া আছে। এখানে a square plus b square সমান হচ্ছে c square, এটা আমি লিখে নিই আগে। a square plus b square plus সমান হচ্ছে c square। তো এই যে বাম পক্ষটা লিখছি, এই বাম পক্ষটা আমরা এমন ভাবে ইকুয়েশন করব যাতে আমাদের কি আসবে, c টু দি পাওয়ার 6 আসবে। চলো আমরা সমাধান করি। এখন কিভাবে সমাধান করতে পারি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো। এখন যে a টু দি পাওয়ার 6 আছে, এটাকে আমি ভেঙে লিখতে পারি a স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, ব্র্যাকেট দিয়ে কিউব, a স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে আবার কত হবে, 6 হবে। দেখো মিলে যাচ্ছে। এখন তোমরা তো অনেকে আমাকে এটাও প্রশ্ন করতে পারো যে স্যার আমরা তো চাইলে কিউবটা ভিতরে দিতে পারি, স্কয়ারটা উপরে দিতে পারি, তাহলে এইভাবে কেন দিলাম না? কারণ হচ্ছে এখানে মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে স্কয়ার স্কয়ার আছে, এই জন্য ভিতরটার এর উপরে স্কয়ারটা রাখতে হবে মান মিলানোর জন্য। তুমি যদি কিউব দাও ভিতরে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মানের সাথে মিলবে না, তুমি মান বসাইতে পারবা না, এই জন্য। ওকে, প্লাসের জায়গায় প্লাস b টু দি পাওয়ার 6 কে লিখবো b স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, আর এই পাশে যা আছে তাই 3 স্কয়ার b স্কয়ার আর হচ্ছে কি c স্কয়ার। এখন এইটুকু অংশ কোন সূত্রে পড়ছে এইটা একটু আমরা ভালোভাবে বুঝি। তো তোমাদেরকে আমি এর আগে অনেকগুলো ক্লাসের মধ্যে, বেসিক ক্লাসের মধ্যে তোমাদেরকে আমি বলছি যে ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে, এখানে যে একটা স্বর্ণের খনি থাকে ওইটাকে এ ধরতে হবে। তার মানে একটা ব্র্যাকেটের ভিতরে স্কয়ার আছে, এটাকে আমরা এ ধরলাম, উপরে কি আছে, কিউব আছে, মধ্যখানে কি আছে, প্লাস দিলাম। বি স্কয়ারকে আমরা কি ধরবো, বি ধরবো, উপরে একটা কি আছে, কিউব আছে। তাহলে কোন সূত্র দাঁড়ালো, a কিউব প্লাস বি কিউব, এর সূত্র দাঁড়ালো। আর এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো প্রথমে আছে a হচ্ছে কিন্তু a স্কয়ার প্লাস বি হচ্ছে বি স্কয়ার, উপরে কি আছে, হোল কিউব আছে, আমরা দিলাম হোল কিউব, মাইনাস 3ab দিলাম 3a হচ্ছে কি a স্কয়ার, বির পরিবর্তে বির মানটা বি স্কয়ার, ব্র্যাকেট দিয়ে ইনটু আছে, দিলাম ইনটু, আবার এ হচ্ছে a স্কয়ার প্লাস বি হচ্ছে বি স্কয়ার, আর এখানে প্লাস হিসাবে কি আছে, 3 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন মান বসাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, সি স্কয়ার, এবং উপরে একটা পাওয়ার কি আছে, কিউব আছে, মাইনাস, আর এখানে 3 স্কয়ার বি স্কয়ার, আর ইনটু যেহেতু আছে ইনটু, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, সি স্কয়ার, এখানে প্লাসের জায়গায় প্লাস 3 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার যে ব্যবহার আছে রেখে দিলাম। এখন তোমরা তো জানো যে একটা প্লাসের একটা মাইনাসের যদি একই রকম থাকে আমরা বাদ দিতে পারি, অথবা বলতে পারি এটা কাটা। তাহলে থাকবে কি, এখানে সি স্কয়ার আর আছে কিউব, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। তো 3 দুগুণে কত হবে, 6 হবে, আর সির জায়গায় সি, উপরে হবে 6। তো দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। তো আমরা এখানে লিখে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6 প্রমাণিত। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো তোমাদেরকে কি এই ক্লাসটা কি তোমাদের কি ভালো লাগছে? আমি কিন্তু চেষ্টা করেছি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এই জন্য আমি দাফে 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 তোমাদেরকে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে ভাঙতে হবে, কেন স্কয়ার দিতে হবে, কেন উপরে কিউব দিতে হবে। আমি কিন্তু এ টু জেড কিন্তু ভেঙে ভেঙে তোমাদেরকে এখন বুঝিয়ে দিলাম, তাই না?
তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করে যে এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু 52। অর্থাৎ বাম পক্ষটা আমাকে এমন ভাবে সমাধান করতে হবে যেন ডান পক্ষ 52 এর সমান হয়। তার মানে প্রথমত একটা মান দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। তারপর বাম পক্ষটা আমি লিখলাম, দেখবো আমরা ডান পক্ষের সমান হয় কিনা। তো এখন লক্ষ্য রাখবা, মনোযোগ দাও। তুমি যদি এইরকম অঙ্ক যদি তুমি সমাধান করতে চাও তাহলে এইটাকে আগে ভাঙতে হবে। এইটাকে আগে কি করতে হবে? ভাঙতে হবে। প্রথমত হচ্ছে এটাকে আমরা ভাঙবো, ভাঙার পরে দেখবো এটা কোন সূত্রে আছে বা কোন সূত্র পড়বে। এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকে যায় বা বুঝতে পারো, অঙ্ক একদম ইজি। তো দেখো, এক্স কিউবকে ভেঙে লিখতে হয়, এক্সটা থাকবে ব্র্যাকেটের ভিতরে আর কিউবটা চলে যাবে উপরে। মধ্যেখানে কি আছে? প্লাস 1/x³ ভেঙে লিখতে হয়, 1/x থাকবে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আর কিউবটা কোথায় যাবে? উপরে যাবে। এখন আমাদের ভাঙ্গা কিন্তু শেষ। ভাঙ্গা যে শেষ, এখন দেখবো এটা কোন সূত্রে পড়বে এইটা দেখতে হবে। তো আমি এর আগে বলছি ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে এইটাকে আমরা এ ধরবো, ধরলাম এ। উপরে কি আছে? কিউব। মধ্যখানে কি আছে? প্লাস। এই যে ব্র্যাকেটের ভিতরে 1/x আছে এইটাকে ধরবো বি। উপরে কি আছে? কিউব। তাহলে কোন সূত্র? দেখছো একদম ইজি না? কোন সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। চলো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এখানে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে বসাই দিব। এটা যেভাবে লিখছি সেমটা এভাবে শূন্য তুলেই না এখানে বসাই দিব। তবে এর জায়গার মধ্যে শুধু এক্স বসাবো, বির জায়গার মধ্যে 1/x বসাবো। এইটুকুই শুধু কি পার্থক্য, বুঝতে পারছো? তো দেখো, সমান দিলাম। প্রথম কি আছে? এ আছে, এর পরিবর্তে লিখতে হবে এক্স প্লাস বি। এখন বির পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1/x এবং ব্র্যাকেট দিয়ে একটা কি আছে? কিউব, তারপর কি আছে? মাইনাস। তো দিলাম মাইনাস 3ab, দিলাম 3 ইন্টু আছে ab। আচ্ছা, তারপর লক্ষ্য রাখো, তারপর কি আছে? এ। এই 3ab এর মধ্যেখানে ইন্টু আছে, দিলাম ইন্টু। এর জায়গায় এর মানটা বসাবো এক্স, দিলাম এক্স। বির জায়গায় বসাবো বির মানটা 1/x বসাবো। আবার ব্র্যাকেটটা ইন্টু আছে এ মানে হচ্ছে এক্স, দিলাম এক্স প্লাস বি মানে হচ্ছে 1/x, দিলাম 1/x। তো সূত্র ফালানো শেষ। এখন কিন্তু আমরা কাটাকুটি করতে পারি। মনে রাখবা, উপরে নিচে যদি গুণাকারে থাকে তাহলে কাটাকুটি করা যায়। এই এক্সটা কিন্তু উপরে, এইটা নিচে মনে মনে 1 আছে, বুঝছো? তো এক্স যদি উপরে হয় আর এখানে এক্স কিন্তু নিচের মধ্যেখানে গুণ আছে, গুণ থাকলে উপরে নিচে একরকম থাকলে কাটাকুটি করা যায়। বুঝতে পারছো বিষয়টা? এখন মান বসাই। x প্লাস 1/x, এইটাও x প্লাস 1/x, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। এবং উপরে একটা কি আছে? কিউব মাইনাস 3 এর জায়গায় 3, এখানে কিন্তু ইনটু বুঝাইছে, দিলাম ইনটু। বা চাইলে আমরা ইনটুটা এভাবে লিখতে পারি, এই যে এভাবে ইনটু x প্লাস 1/x। x প্লাস 1/x এর মান হচ্ছে কত? 4, দিলাম 4। এরপর এখানে 4 কে যদি আমরা কিউব করি তাহলে কত পাবো? 64 মাইনাস আর 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 12 পাবো। এখন 64 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত হবে? 52 হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের যে ডান পক্ষ 52 ছিল, এই যে 52 সাথে মিলে গেছে, সেই জন্য আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ লিখতে পারি, যেহেতু ডান পক্ষ মিলে গেছে। ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ হচ্ছে এইটা আর ডান পক্ষ হচ্ছে এইটা, প্রমাণিত। তাহলে আমি আশা করি তোমরা এখানে 13 নম্বর প্রশ্নের যে সমাধানটা আছে এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন 14 নম্বর প্রশ্নের সমাধান। 14 নম্বর উদ্দীপকটা হচ্ছে a মাইনাস 1/a, মানে 13 নম্বরের বিপরীত অঙ্কটা হচ্ছে এইটা। যেমন এখানে ছিল প্লাসের, এই জায়গার মধ্যে মাইনাসের, এতটুকু শুধু পার্থক্য। a মাইনাস 1/a ইকুয়াল টু 5 হলে
এ কিউব মাইনাস 1/a³ এর মান কত, অর্থাৎ মান দেওয়া আছে, আমাদের এই মানটা বের করতে হবে। দেখো এইটাই কিন্তু জাস্ট শুধু প্লাসের জায়গার মধ্যে কি আছে, মাইনাস আছে। 14 নম্বর সমাধান দেওয়া আছে a - 1/a = 5 লিখলাম। তো এটা বাম পক্ষ না, বলছে মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, এখন এইটার মান বের করতে হবে। এইটাকে আমরা আমরা এই জায়গার মধ্যে এইটাকে যেভাবে ভাঙছি এইটাকে কি করতে হবে, একইভাবে ভাঙতে হবে। তো a³ কে আমরা ভেঙে লিখতে পারি a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব মাইনাস 1/a³ কে ভেঙে লিখতে হয় 1/a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে। ব্র্যাকেটের ভিতরে যে a আছে এটাকে a ধরবো, উপরে আছে কিউব মাইনাস 1/a কে আমরা b ধরবো, উপরে আছে কিউব। তাহলে কোন সূত্র দাঁড়ায়, a³ মাইনাস b³ এর সূত্র দাঁড়ায়। আর এটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন সূত্র বানাই। প্রথম হচ্ছে a হচ্ছে a মাইনাস b হচ্ছে 1/a এবং ব্র্যাকেটটা কি আছে, হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab হচ্ছে 1/a ইন্টু a মাইনাস b, এ হচ্ছে a মাইনাস b হচ্ছে 1/a। এখানে উপরে নিচে a কি করা যায়, কাটাকুটি করা যায়। তাহলে এখানে a মাইনাস 1/a সমান হচ্ছে 5 দিলাম, 5 উপরে আছে কিউব প্লাস, আর এগুলো কাটাকুটি করলে থাকবে হচ্ছে 3 ইন্টু a মাইনাস 1/a সমান হচ্ছে 5 দিলাম, 5 সমান 5 কে কিউব করলে আসবে হচ্ছে 125 প্লাস, আর 3 5 কত হবে, 15 হবে। এখন সমান 125 আর আমরা যদি 15 আমরা যোগ করি তাহলে কত পাবো, 140 পাবো। তাহলে লিখলাম 140। তো আমরা বলছি মান নির্ণয় করো, আমাদের মানটা বের হলো 140, সেই জন্য আমরা লিখবো অতএব আর নির্ণয় মান কত পেলাম, 140, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 12 নম্বর 13 নম্বর এবং 14 নম্বর এই গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক তোমরা আজকের ক্লাসে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে আমরা বাকি আরো যদি অঙ্ক আছে যেগুলো, এইগুলো এক এক করে সমাধান করব। সবাই ভালো থেকো,